হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে তোমার হচ্ছে এখন বাজে 7:12। গাইস, ইউটিউব থেকে আমার একটা পার্সেল আসার কথা ছিল। এখন 7:12 বাজে। ইউটিউব থেকে যে একটা পার্সেল আসার কথা ছিল, মানে ইউটিউবের একটা গিফট আমাকে পাঠিয়েছে, সেটা আসার কথা ছিল। সেটা এখন এসেছে 7:12-তে। সো চলো বাইরে থেকে কালেক্ট করে নিয়ে আসি। রাত হয়ে গেছে, বুঝতেই পারছো। কালেক্ট করার ভিডিওটা একটু অন্ধকার হবে। সো চলো আগে নিয়ে আসি গিয়ে। সো গাইস, আমি যখন আসলাম দেখছি ডেলিভারি দাদাটা কি যেন একটা করছে, হয়তো আমার ডেলিভারি মানে পার্সেলটা আমার ভেরিফাই করছে, তার জন্য হয়তো এরকম করছে। যাই হোক, সো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ইউটিউবের লোগো দেওয়া আছে। সো তোমাদের মনে হচ্ছে এটা কি, সেটা একবার কমেন্টে জানিয়ে দেবে কি হতে পারে এটা। আর আমি আজকে এই ভিডিওটা শুধু মানে পার্সেলটা কালেক্ট করে রাখবো, কালকে সকালে মর্নিংয়ে ভিডিওটা করব, মানে পার্সেল আনবক্সিং করব। সো যারা আমার চ্যানেলে এখন নতুন এসছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ব্লগ দেখার জন্য। আর যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি, অবশ্যই লাইক করে দেবে। সো আমি এখন দাদার কাছ থেকে পার্সেলটা নেব। দেখতেই পাচ্ছ যে হাত বাড়িয়ে দিলাম, দাদা তাও এখনো শেষ করেনি, নিজের কাজ শেষ করে আমার হাতে দিয়ে দিল। কেমন লাগছে আমার সাথে এই পার্সেলটা? সো চলো এবার। গাইস, চলে এসছে আমার পার্সেল। ইউটিউবের পার্সেলটা চলে এসছে, দেখতেই পাচ্ছ। সো এখন এটা আর খুলবো না, এটা কালকে সকালবেলায় খুলবো। সো আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। সো চলো টাটা, এখনকার মতো। পরে ভিডিওটা শুরু করবো যখন, তখন হচ্ছে। গাইস, আমি কিন্তু সকাল সকাল বসে গেছি এবার আর তোমাদের জন্য ভিডিওটা রেডি করার জন্য। চলো এবার বক্সটাকে কাট করা যাক সবার আগে, ক্লোজ আপ শট দিই। দেখতেই পাচ্ছ এখানে আমার ইউটিউবের পার্সেল, যেটা ইউটিউবের গিফট করেছে আমাকে। সো খুলে দেখছি এটা কি আছে। সবার আগে পুরোটাকে কেটে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ভিতরে কি কি আছে। একটুখানি সময় করে দাঁড়ানো হয়ে গেছে, শেষ মুহূর্তে চলে এসেছে। এবার দেখাবো তোমাদের কি আছে। আই থিঙ্ক এটার মধ্যে আছে প্লে বাটন। হ্যাঁ, এটা প্লে বাটন আছে। ইউটিউবের আমাকে কনগ্রাচুলেশনের যে ডেসক্রিপশনটা থাকে সেটা আমার ওটা আছে। সো যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। এখানে আছে সিলভার প্লে বাটন। আমার একটা চ্যানেলে রিসেন্ট 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেটা রকি রাজ নামে পরিচিত। সেই চ্যানেলটা এখনই মানে এই সিলভার প্লে বাটনটা পাঠিয়েছে গিফট আমাকে ইউটিউব থেকে। সো এখানে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আমি এক্সাইটেড ছিলাম যে আমার কি গিফট আসছে তাইকে, মানে এই সময়টা কি গিফট আসছে সেটা নিয়ে এক্সাইটেড ছিলাম। সো এটাকে আমি আজকে এবার মানে দেওয়ালের মধ্যে টানিয়ে দেখাবো তোমাদের, কিভাবে টানায় সেভাবে টানিয়ে দেখাবো। এখানে কিন্তু পুরো টেক্সচারটা একদম ফিল লাগছিল। যারা এটা খুলে মানে পেয়েছো সিলভার প্লে বাটনটা, তারাই বুঝতে পারবে এই মজাটা। আমার খুব আনন্দ লাগছিল। এবার তোমাদের কি লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। সো চলো তাড়াতাড়ি, বেশি দেরি না করে এটাকে আমি আগে দেওয়ালে ওইখানটায় যে একটা আছে তার পাশে টানিয়ে দেবো। কিভাবে টানাবো সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস, এই ধরনের ব্লগ দেখার জন্য। গাইস, আমি কিন্তু ড্রিল মেশিন নিয়ে বসে পড়েছি যে কিভাবে এবার আমার সিলভার প্লে বাটনটাকে দেওয়ালে টানাবো। সো চলো আগে রেডি করে নিই সিলভার প্লে বাটনটাকে টানানোর জন্য। আমার ড্রিল মেশিনটাকে রেডি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হয় ড্রিলিং দিয়ে দেওয়ালে। হয়তো অনেকেই পারে না ড্রিলিং মেশিন চালাতে, বা দেওয়ালে কীভাবে টানাতে হয় সেটাও পারে না। সো এই ভিডিও থেকে জানতে পারবে কীভাবে করতে হয়। তো সবার আগে আমি ড্রিলিংয়ের স্ক্রুটা লাগিয়ে নিলাম, যেটা দিয়ে ফুটো করা হয়। সো এবার আমি লাইনটা দিয়ে দিলাম আমার এই ইলেকট্রিক বোর্ডে। ড্রিলটা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। গাইস, এখানে আমার ড্রিলিংটা করার সময় আমার ড্রিলিং মেশিনটা একটা সমস্যা হয়, যে ওই যে মুখে যে এইটা থাকে, স্ক্রুটা থাকে, ওটা হচ্ছে বারবার খুলে যাচ্ছিল, টাইট হচ্ছিল না ঠিকমতো, যার কারণে একটু দেরি হচ্ছিল। সো আমি এটাকে একবার চেষ্টা করেছিলাম যে বারবার করে হচ্ছে একই সমস্যা। দেখতেই পাচ্ছ এখানে যে স্ক্রুটা লুজ হয়ে গেছে, আরেকবার টাইট দিয়ে নিতে হবে ভালো করে, নাহলে দেওয়াল ফুটো হচ্ছে না। সো টাইট দিয়ে নিয়ে ফাইনালি আমি আবার দেওয়াল ফুটো করতে শুরু করে দিলাম। এবার মনে হচ্ছে হয়ে যাবে। তো হয়ে গেছে পুরোপুরি ফাইনালি। এবার আমি এটার মধ্যে গুজি লাগাবো, লাগিয়ে দিয়ে স্ক্রু লাগিয়ে দেবো আরেকটা এর মধ্যে, যাতে সিলভার প্লে বাটনটা ভালো করে টানানো যায়। সো যেন কোনোদিন আর না খুলে যায়, সেইভাবে করে দিচ্ছি একদম। সো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই লাইক করে দিও, আর এই ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
সো হয়ে গেছে ফাইনালি গাইস। এবার আমি লাগিয়ে দিচ্ছি আমার প্লে বাটনটা। উফ! সেই এক্সাইটিং লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। খুব ভালো লাগছে। আমি সত্যিই এই প্লে বাটনটা পেয়ে আবার খুব হ্যাপি হয়ে গেছি। সো গাইস দেখতেই পাচ্ছ দুটো প্লে বাটন একসাথে রয়েছে। কত সুন্দর লাগছে। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর অনেক, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।